তো চলো বন্ধুরা, মাটিটা একদম তৈরি করে নিয়েছি। আরও একটা বড় সমস্যা দেখা দিয়েছে, যদিও তার সমাধানও পেয়ে গেছি। কারণ একটা থালকুলি পাতা গাছের চারা বেরিয়েছিল। আগে আমি যেহেতু পালং শাকের দানা ছড়িয়েছিলাম, পালং শাকের দানার সঙ্গে হয়তো থালকুলি পাতার দানাটা ছিল। আর এত সুন্দর হয়েছে থালকুলি পাতা গাছটা, পাতাগুলো এত বড় বড় সাইজে হয়েছে, তো দেখে আমার ভীষণ মায়া লাগলো। গাছটাকে নষ্ট করতে আমার ভীষণ কষ্ট হবে, তাই জন্য ওকে একটা সুন্দর জায়গা দিয়ে দিলাম। আর যেহেতু থালকুলি পাতা গাছ আমার ভীষণ পছন্দের, এদিকে একদম জায়গাটা তৈরি হয়ে গেছে, মাটি একদম রেডি। আর যেহেতু আকাশটা মেঘ করেছে, আগের দিন একটু বৃষ্টিও হয়েছে, তাই আমি আজকে আর জলটা দেবো না বন্ধুরা, জাস্ট দানাটা ছড়িয়ে দেবো। আর হালকা করে কলমি শাকের দানাটা ছড়াবো, তার কারণ কলমি শাক যখন একবার হয়ে যাবে, কাটার পরে কিন্তু একটা করে ডগা থেকে 4-5টা করে ডগা বেরোবে। ওই জন্য একটু হালকা করে ছড়ালে খুব ভালো হয়। তো একদম ছড়ানো হয়ে গেছে, আমি জলটা দেবো না, যেহেতু আকাশটা একদম মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো চলো বন্ধুরা, খুব সুন্দর করে দানাগুলো ছড়িয়ে দিলাম। আমার ছাদ বাগানের ব্লগগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর এখনকার মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।